सबका साथ सबका हिसाब আসানসোল থেকে মোদির কড়া হুঁশিয়ারি। অফিসে নয় বুথে নামুন, ভোটের আগে কর্মীদের কড়া নির্দেশ বিজেপির। ভোটের জন্য স্কুল বন্ধ, পরীক্ষা স্থগিত, চাপে ছাত্র অভিভাবক। জামিন পেয়েও জেল মুক্তি নয়, সুদীপ্ত সেনকে ঘিরে নতুন জটিলতা। ভবানীপুরেও হারব, মোদির সামনে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর। দখলদারি নয়, কাউন্সিলরদের কড়া বার্তা মমতার। ভাগীরথীতে ভয়াবহ নৌকাডুবি, 2 জন মৃত, অল্পের জন্য রক্ষা 11 জন। ডিল ভিডিও ভাইরাল, বিজেপির সঙ্গে আঁতাত, বিস্ফোরক বিতর্কে হুমায়ুন। 32 লক্ষের নাম তুলেছি, এনআরসি ইস্যুতে মিনাখা থেকে বড় বার্তা মমতার। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এফআইআর, শুভেন্দুর অভিযোগে নড়ে চড়ে কমিশন। ভোটের মাঝে কনভয় দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা অধীর চৌধুরী। বাংলার আসানসোলের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তা। এতদিন শুনেছেন সবকা সাথ সবকা বিশ্বাস, এবার বলছি সবকা সাথ সবকা হিসাব। মোদীর অভিযোগ, বাংলায় মাফিয়া রাজ, গুন্ডা রাজ ও সিন্ডিকেট রাজ চলছে। চৌঠামের পর বাংলায় আইনের শাসন শুরু হবে, সব অন্যায়ের হিসাব নেওয়া হবে। তার দাবি, কাটমানির খেলা চলবে না, মাফিয়াদের মেলা চলবে না। মালদার ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, এই ঘটনা তৃণমূলের কফিনে শেষ পেরেক। শিল্পাঞ্চল নিয়েও কড়া মন্তব্য। বালি কয়লা মাটি মাফিয়াদের জন্য শিল্পপতিরা বাংলা ছেড়ে পালাচ্ছেন। অর্থনীতি নিয়েও আক্রমণ। দেশ 100 টাকা আয় করলে বাংলার আবেদন মাত্র 5 টাকা। শেষে বার্তা, এই ভোট মাফিয়ারাজ থেকে মুক্তির জন্য। পশ্চিমবঙ্গ ভোটের আগে বিজেপির গুরুত্বপূর্ণ নির্দেশ। অকারণে পার্টি অফিসে ভিড় করবেন না, কর্মীদের উদ্দেশ্য স্পষ্ট বার্তা। দলের লক্ষ্য বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা। প্রত্যেক কর্মীকে নিজের নিজের বুথে সক্রিয় থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করুন, বিজেপির পক্ষে ভোটের আবেদন করুন। জেলা সভাপতির বার্তা, এখন অফিসের সময় নষ্ট নয়, বুথেই সময় দিন। কারণ হিসেবে উঠে এসেছে, অনেক নেতা শুধু অফিসে এসে সময় কাটান, কিন্তু নিজের বুথে সক্রিয় নন। শেষে স্পষ্ট নির্দেশ, ভোটের এই গুরুত্বপূর্ণ সময়ে বুথেই থাকতে হবে, তবেই সাফল্য আসবে। পশ্চিমবঙ্গ ভোটের আগে বিজেপির গুরুত্বপূর্ণ নির্দেশ। অকারণে পার্টি অফিসে ভিড় করবেন না, কর্মীদের উদ্দেশ্য স্পষ্ট বার্তা। দলের লক্ষ্য বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা। প্রত্যেক কর্মীকে নিজের নিজের বুথে সক্রিয় থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করুন, বিজেপির পক্ষে ভোটের আবেদন করুন। জেলা সভাপতির বার্তা, এখন অফিসের সময় নষ্ট নয়, বুথেই সময় দিন। কারণ হিসেবে উঠে এসেছে, অনেক নেতা শুধু অফিসে এসে সময় কাটান, কিন্তু নিজের বুথে সক্রিয় নন। শেষে স্পষ্ট নির্দেশ, ভোটের এই গুরুত্বপূর্ণ সময়ে বুথেই থাকতে হবে, তবেই সাফল্য আসবে। বিধানসভা ভোটের প্রস্তুতিতে বড় প্রভাব শিক্ষায়। কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য একাধিক জেলায় স্কুল বন্ধ, পঠন পাঠন ও স্থগিত পরীক্ষা। নির্বাচন কমিশনের নির্দেশে পোলিং স্টেশন হিসেবে চিহ্নিত স্কুলগুলোতে সাময়িকভাবে ক্লাস বন্ধ রাখা হয়েছে। ফলে সমস্যায় পড়েছে ছাত্রছাত্রী, অভিভাবকরা। আর মাত্র 2-3 দিন পরীক্ষা হলেই শেষ হতো মূল্যায়ন। স্কুল কর্তৃপক্ষ জানায়, নির্দেশ আসার পরই পরীক্ষা বাতিল করে ছুটি দিতে বাধ্য হয়েছে। প্রশাসনের বক্তব্য, সুষ্ঠু ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী রাখতে এই সিদ্ধান্ত। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শেষে প্রশ্ন উঠেছে, ভোটের প্রস্তুতিতে কি শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সারদা কেলেঙ্কারির কর্তা সুদীপ্ত সেনের মুক্তি নিয়ে ধোঁয়াশা। সব মামলায় জামিন পেলেও এখনও জেল মুক্তি অনিশ্চিত। আইনজীবীদের মতে, ভিন রাজ্যের মামলায় বেল বন্ড জমা না পড়ায় জটিলতা রয়ে গেছে। ফলে সব আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেল থেকে বের হওয়া সম্ভব নয়। 13 বছর আগে গ্রেপ্তার হওয়া সুদীপ্ত ইতিমধ্যে দীর্ঘ সময় জেলে কাটিয়েছেন। বর্তমানে তার বয়স 64, শারীরিক অবস্থা ভালো নয়। সম্প্রতি ব্রেন স্ট্রোক থেকে ফিরেছেন। আইনজীবীদের দাবি, এই দীর্ঘ কারাবাস শাস্তিমূলক হয়ে দাঁড়িয়েছে। জামিন পেলেও রয়েছে একাধিক শর্ত। রাজ্যের বাইরে যাওয়া যাবে না, থানায় না জানিয়ে বাসস্থান পরিবর্তন নয়। শেষ প্রশ্ন, সব শর্ত পূরণ না হলে কবে মিলবে? ভবানীপুরে জয়ের চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকেই বড় ঘোষণা, ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারাবই। শুভেন্দুর দাবি, নন্দীগ্রামের মতো ভবানীপুরেও জয়ের পুনরাবৃত্তি হবে। তিনি বলেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার দেওয়া দায়িত্ব আমি পালন করব। পূর্ব মেদিনীপুর নিয়েও আত্মবিশ্বাস, 16 আসনেই পদ্ম ফুটবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা থেকে প্রায় 50,000 নাম বাদ পড়ায় বাড়ছে বিজেপির আশা। ভবানীপুরে অবাঙালি ভোট ও ব্যবসায়ী মহলের ইস্যুকেও গুরুত্ব দিচ্ছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের কটাক্ষ, কথাই তো কোনো ট্যাক্স লাগে না। শেষে বার্তা, 2026-এর আগে ভবানীপুর এখন সবচেয়ে বড় রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ। ভাগীরথীতে ভয়াবহ নৌকাডুবি, মৃত 2 শ্রমিক। কেতুগ্রামের শাখাই গ্রামের কাছে ভোরে ঘটে দুর্ঘটনা। বালি বোঝাই যাত্রীবাহী নৌকা নদীর চরে ধাক্কা লেগে মাঝ নদীতে উল্টে যায়। নৌকায় ছিলেন অন্তত 11 জন। বরাত জোরে প্রাণ বাঁচেন বাকিরা। খবর পেয়ে পুলিশ পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। 2 জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, রাতের অন্ধকারে বালি তোলার কাজ চলছিল। দুর্ঘটনার পর নৌকাটি স্রোতে ভেসে অন্য এলাকায় চলে যায়। শেষে প্রশ্ন, বেআইনি বালি তোলাই কি এই দুর্ঘটনার কারণ?
ভোটের আগে ডিল বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি। হুমায়ুন কবিরকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে শুরু জোর বিতর্ক। তৃণমূলের অভিযোগ, বিজেপির সঙ্গে কোটি টাকার চুক্তি করেছেন হুমায়ুন। তাকে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুমায়ুন কবির। এআই দিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই অভিযোগ করছে সবার বিরুদ্ধে মানহানির মামলা করব। হুমায়ুনের দাবি, সাম্প্রতিককালে বিজেপির কোনো নেতার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। পুরনো প্রসঙ্গ টেনে বলেন, 2019 সালে মোদি ও অমিত শাহের সঙ্গে দেখা হয়েছিল, তবে বাইরে কিছু নয়। ভাইরাল ভিডিওতে যদিও দাবি করা হয়েছে মুসলিম ভোট ভাগ করতে গিয়ে আলাদা দল গঠন ও বিজেপিকে সমর্থনের কথা। শেষে প্রশ্ন, ভিডিওটি যদি সত্যিই নাকি রাজনৈতিক চক্রান্ত। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর। শুভেন্দু অধিকারীর অভিযোগের পরেই পদক্ষেপ নির্বাচন কমিশনের। শুভেন্দুর প্রশ্ন, একই সঙ্গে দুটি রাজনৈতিক দলের সদস্য কিভাবে? অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সদস্য হয়েও তৃণমূলের প্রার্থী হয়েছেন পবিত্র কর। তিনি বলেন, আমি আপত্তি জানালে প্রার্থীপদ খারিজ হয়ে যেত। 2023-এ বিজেপির প্রতীকে জয়ী হলেও 2024-এ তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হন পবিত্র। ঘটনার পরেই এফআইআর দায়ের করে নির্বাচন কমিশন। পবিত্র করের প্রতিক্রিয়া, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই, আইন মেনে পদক্ষেপ নেব। শেষে প্রশ্ন, প্রার্থীপদ কি বাতিলের মুখে? মিনাখার সভা থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 32 লক্ষের নাম তুলেছে, বাকিদেরও নাম তুলব। তিনি বলেন, এই নির্বাচন ও মানুষের অস্তিত্বের লড়াই, বাংলার অস্তিত্বের লড়াই। বিজেপিকে কটাক্ষ করে মন্তব্য, গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে। এনআরসি ইস্যুতে সতর্ক বার্তা, অসমের মতো বাংলাতেও পরিকল্পনা রয়েছে, আমরা তা হতে দেব না। মমতার দাবি, 90 লক্ষ নাম বাদ গেছে, এটা পরিকল্পিত। খাদ্যাভাস নিয়েও বার্তা, যার যা খুশি খাবে, বিজেপি এলেই সব বন্ধ হয়ে যাবে। শেষে অভিযোগ, টাকা দিয়ে মিছিলে লোক আনা হচ্ছে, অ্যাকাউন্টে টাকা ঢোকানোর চেষ্টাও চলছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর কনভয় দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য। মুর্শিদাবাদের কান্দি থেকে ফেরার পথে আচমকা ট্রাকের ধাক্কা। চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় অধীরের গাড়ি, তবে এসকর্ট গাড়িতে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সেই গাড়ি। ঘটনার পর নির্বাচন কমিশন ও সিআরপিএফে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়েছে, অধীরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। কংগ্রেসের ক্ষোভ, ঘটনার পর দীর্ঘক্ষণ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি। শেষে প্রশ্ন, নির্বাচনের মাঝে নিরাপত্তা ব্যবস্থায় কি বড়সড় গাফিলতি?